হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সকাল থেকেই তোমাদের এই ভিডিওটা দেখানো শুরু করলাম। আজ সকালে চিকেন রোল বানাবো বলে আমি এখানে ময়দা ফেলতে বসে পড়েছি। এদিকে ময়দা বেলা হচ্ছে, ওদিকে আমি চিকেনটা কষানোর জন্য কড়াইয়ে দিয়ে এসেছি। ওদিকে কিছুটা ময়দা সেঁকতে দিয়ে এসেছি তাওয়াতে। এদিকে ওটা হয়ে যাওয়ার পর এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি চিকেন রোলটা বানানোর জন্য। এই চিকেন রোল বানাবো আজ, ওই জন্য এখানে ডিম দেওয়া হয়ে গেল আমার। এদিকে আমি পরোটাটা দিয়ে ভালো করে ডিমটার সাথে ওটাকে মাখিয়ে নেব। এবারে ওটা হয়ে গেলে ভালো করে দুটো পিঠ সেঁকে নিয়ে এটা হয়ে গেলে এতে আমি এক এক করে চিকেন, শসা, পেঁয়াজ, কাসুন্দি সস, টমেটো সস এগুলো আস্তে আস্তে পরপর দিয়ে দেবো। এরপর আমি বাড়ির এক খাবার রোজ খেতে খেতে আমাদের যেন বিরক্তি এসে যায়, তাই মাঝে মধ্যে বাড়িতে বানানো এরকম অন্যরকম কিছু খাবার খেতে আমাদের বেশ ভালোই লাগে, তাই না? তোমরা কি বলো? কমেন্ট করে অবশ্যই জানিও তো আমাকে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে, আমি অপেক্ষায় থাকবো। তো দেখো, এরপর আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে এরপর রোলটাকে আমি মুড়ে নেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমার চিকেন রোল। তো এইভাবেই আমি বাড়িতে চিকেন রোল বানিয়ে থাকি অল্প জিনিসের মধ্যেই। সব জিনিস তো আর বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সব সময়, এই জন্য আমি বাড়িতে যা থাকে তাই দিয়ে এসব বানাতে থাকি। ওদিকে মেয়ে ঘুমোচ্ছে, তাই এত কিছু করার সুযোগ আমি পেলাম, নয়তো মুড়ি দিয়েই আজকে টিফিনটা সারতে হতো। ভাবলাম মেয়ে যখন ঘুমোচ্ছেই, এদিকে গরমে আমি সকাল সকাল এখন স্নান করে নিই, তাই আমার কাজগুলো যখন শেষ হয়ে গেছে তখন আজকে বরের আবদারে চিকেন রোলটা বানানোই যাক। কারণ চিকেন রোল খাবে বলে, সে আগের দিন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল ফ্রিজে, তাই ভাবলাম যে ঠিক আছে বানানো যাক। এদিকে বিকেলবেলায় তোমাদের দেখাচ্ছিলাম আগের দিন স্পেন্সার থেকে বরে হাক্কা নুডলসের প্যাকেটটা এনেছে, আর আমার জন্য এখানে নিখুতি এনেছিল। নিখুতি খেতে আমি বড্ড ভালোবাসি, এই জন্য ও এনেছে। সেদিনে বলছিলাম বলে ও এনেছে। তো চলো এটা এরপর রান্নাঘরে জায়গায় রেখে দিই, যেখানে আমাদের মাছের যে সমস্ত জিনিসপত্র থাকে সেখানে। তো চলো এটা আমি রেখে দিলাম। এবার রেখে আমি ভাবলাম যে সন্ধেবেলায় টিফিনের জন্য কিছু পকোড়া বানানো যাক। তা কী দিয়ে বানাবো না বানাবো এইসব তো আমি ভেবেই পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে ঠিক আছে, বাড়িতে যখন এখন তো বাড়িতে পটলের ছড়াছড়ি, তাই ভাবলাম পটল দিয়ে কিছু অন্য রকম বানানো যাক। পটলকে ঝুড়ি ঝুড়ি করে কেটে আমি এখানে পটলের পকোড়া বানাবো। তা দেখা যাক পটলের পকোড়া কেমন হয়। পটলের পকোড়া এমনিতে খেতে তো বেশ ভালোই হয়, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। আমার তো বেশ ভালোই লাগে খেতে। এদিকে খাবার পর সবাই বলেছিল বেশ ভালোই হয়েছিল, কয়েকটা মাত্রই বানিয়েছিলাম। তেলে ভাজা জিনিসপত্র এই গরমের মধ্যে খুব বেশি খাওয়াটা আমাদের ঠিক না, সেই জন্য। তো চলো এখানে আমি বেসনটাকে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বেসনটা যত ভালো ফাটানো হয় পকোড়া কিন্তু তত ভালোই ফুলে ওঠে। বেসন ফাটানোর ওপর কিন্তু পকোড়ার মান অনেকাংশে নির্ভর করে। ওদিকে আমি ডালিয়ার জন্য কিছুটা সবজিও জায়গাতে ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে পকোড়াটা হয়ে গেলে ওইদিকে আমি ডালিয়া বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো দেখো এদিকে আমার পকোড়া ভাজাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এদিকে পকোড়া হয়ে গেলে এক এক করে সব পকোড়াগুলোকে তুলে নেব, তাহলে আজকের টিফিন রেডি হয়ে যাবে। বাড়িতে থাকা এই সকল সবজি দিয়ে মাঝে মধ্যে পকোড়া বানিয়ে খেতে বেশ ভালোই লাগে আমার, এবং সবারই মাঝে মধ্যে মনে হয় একঘেয়েমি তরকারি রান্না করে খাওয়ার থেকে এরকম নানা রকমের জিনিস, একই রকমের জিনিস দিয়ে নানা রকমের খাবার বানিয়ে খেলে মনে হয় টেস্ট ভালো। এদিকে আমি বরকে তার সন্ধেবেলা টিফিন দিয়ে দিচ্ছি। তো চলো এদিকে দেখো সবজিগুলো কাটা প্রায় হয়েছে। এদিকে আরও কিছু সবজি আমি ডালিয়ার জন্য কেটে নিচ্ছি। এখানে বিশেষ কিছু সবজি আজকে নেই, এখানে পটল কিছুটা আছে আর কিছুটা রাঙা আলু আমি কেটে নেব ডালিয়াতে দেওয়ার জন্য। ওদিকে কিছুটা কুমড়ো আছে, আমি সেটাও কেটে নেব। ব্যাস সব দিয়ে প্রেসারে বসিয়ে দেবো। প্রেসারে বসিয়ে কয়েকটা সিটি দিয়ে দেবো, তাহলেই ডালিয়াও হয়ে যাবে আজকের জন্য। তো দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আগে করে। এই দেখো রাঙা আলুটা কিছুটা খারাপ, তাই আমি ফেলে দিচ্ছি। ওদিকে আলুটা কাটার পর আমি এখানে একটা আলু কেটে নিলাম, ভাবলাম যে আলুটাও দিয়ে দিই এর মধ্যে, তাহলে খেতে বেশ টেস্টি হবে। আলুটা না দিলে ডালিয়াটা কেমন জল জলে মনে হবে, তার জন্য এখানে আমি একটা আলু কেটে নিলাম। এবার সব কেটে নিয়ে আমি চলে এসেছি এখানে। এবার তারপরে আমি এখানে ডালিয়াটা ধুয়ে নেব। ডালিয়াটা ধোয়া হয়ে গেলে এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে ডালিয়াটা নরম হয়ে গেলে বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না হতে। এই দেখো, তো আমি এখানে ডালিয়াটা ধুয়ে নিচ্ছি ভালো করে।
তো চলো ডালিয়া ধুয়ে নি, তোমরা ভিডিওর সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ওইদিকে দেখো সোনামা কেমন মুখে ফু ফু করতে শিখেছে, সারাক্ষণ শুধু ফু 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 এইসবই করে যাচ্ছে। ও নানা রকমের কথা শিখেছে জানো, আগের দিন রাত 12:30 পর্যন্ত জেগে শুধু ফু ফু করেছে আর হাত পা ছুঁড়ে খেলা করেছে, এইসবই শিখেছে ও এখন। এছাড়া দুপুরেও ঘুমোয়নি, দুপুরে প্রায় 4টে 4:30 পর্যন্ত খেলা করে তারপরে সোনামা ঘুমিয়েছে প্রায় 5টার দিকে, যখন মায়ের ঘুম আর হবে না তখন। তো চলো বেশি বক বক করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো ভালো থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো। দেখা হচ্ছে পরের ব্লগে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থেকো সুস্থ থেকো। আবার আসছি আমার পরের ব্লগ নিয়ে, দেখতে থাকো, সঙ্গে থাকো।